আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা যে ডাক দিয়েছিল 10 নভেম্বর গুলিস্তানের 0 পয়েন্টে হাজির হইতে, কিরে ভাই কেউ তো আসলো না, তার ডাকে কেউ সাড়া দিল না কেন ভাই, কি ব্যাপার? হ্যাঁ, কোনো কর্মীরা আসে নাই, কারণ কি শুনবেন? কারণ হচ্ছে কর্মীরা সবাই জেনে গেছে, বুঝে গেছে যে আমাদের বিপদে রেখে এই সব মুখোশধারী নেতারা পালিয়ে চলে গেছে। আমাদের বিপদে রেখে, আমাদের ফ্যামিলিকে বিপদে রেখে তারা পালিয়ে চলে গেছে। তারা বুঝে গেছে টানা 15 বছর তারা কাদের পিছনে জীবন যৌবন উৎসর্গ করেছে, কাদের পিছনে নিজের পরিবার রেখে সব কিছু ছেড়ে দিয়ে কাদের পিছনে দৌড়ে বেড়াইছে, তাদের আজকে এই আওয়ামী লীগের কর্মীরা চিনে গেছে, জেনে গেছে। সব মন্ত্রী এমপিরা পালিয়ে চলে গেছে। যে দলের প্রধান শেখ হাসিনা, সে নিজে তার বোনকে নিয়ে পালিয়ে গেছে। কেন রে ভাই? আর 2-4 জনের হাত ধরে টেনে নিয়ে চলে যান না, কারোর নিয়ে যাননি, নিয়ে গেছেন আপনার নিজের বোনরে। তাহলে এই লাখ লাখ কর্মী যারা, এরা কি বানের জলে ভেসে আছে ভাই? যারা আপনাদের জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছে আপনাদের পিছনে, তাদের রেখে এভাবে পালিয়ে চলে গেলেন ভাই। 2-4 জনের হাত ধরে টেনেও নিয়ে যেতে পারলেন না, তারা তো এখন খুব বিপদে আছে। আবার ওখান থেকে আপনারা বলেন, ফোনে বলেন, ভিডিও বার্তায় বলতেছেন যে নূর হোসেন চত্বরে 0 পয়েন্টে সবাই এখন। হ্যাঁ, আপনাদের চিনে গেছে রে ভাই। আপনারা যে মুখোশধারী নেতা, এইটাই আওয়ামী লীগ কর্মীরা জেনে গেছে, বুঝে গেছে। আপনাদের সাথে আর নাই তারা। তারা এখন নিজেরা বাঁচার জন্যই ব্যস্ত। আপনারা আপনাদের পরিবার নিয়ে পালিয়েছেন, এই দেশের টাকা নিয়ে পালিয়েছেন। আপনার হোম মিনিস্টার কলকাতায় যে গ্রিল চিকেন খাচ্ছে, তন্দুর রুটি খাচ্ছে, এবং পালাতক আরো নেতা নিয়ে তারা খোঁজ গল্পে মিটিং করতেছে। যত বড় বড় জব আপনার বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, বড় বড় এমপিরা সবাই পালিয়ে চলে গেছে এই কর্মীদের, মাঠ পর্যায়ের কর্মীদের বিপদে রেখে। এই জন্য আপনাদের কথা আর কেউ শুনবে না। আপনি ফোনে বসে অর্ডার দেবেন যে সবাই ওখানে হাজির হও, আর সবাই এখানে সবাই বিপদে পড়ে যাবে, কেউ শুনবে না আর এই কথা। একটুখানি বুঝে দেখেন, আপনার যদি এত বাংলাদেশের প্রতি দরদ থাকে, আপনার দলের প্রতি দরদ থাকে, আপনি আসেন না কেন ভাই? আপনি এসেই না রাস্তায় দাঁড়াবেন, আপনি এসে না 0 পয়েন্টে দাঁড়াবেন, কেন অর্ডার দিচ্ছেন? হ্যাঁ, এইসব নেতাদের কি পরিবার নেই, নিজের জীবন নেই? এদের বারবার প্রতিনিয়ত আপনি এদের এইভাবে ধ্বংসের মুখে ঠেলে দেন। হ্যাঁ, কি রাজনীতিবিদ হয়েছেন? মানুষের উপকার করার জন্য রাজনীতি করে মানুষ, আর আপনারা মানুষের বিপদের মুখে ফেলার জন্য রাজনীতি করেন। হ্যাঁ, আপনি এত পারেন, পালাইছেন কেন? আসেন না দেশে এসে না আপনি রাজনীতি করবেন, দেশে এসেই না আপনি মিছিল মিটিং করবেন, দেশে এসে না 0 পয়েন্টে দাঁড়াবেন, ওখান থেকে বসে অর্ডার দেন। হ্যাঁ, নিজে শপিং করতেছেন 30,000 রুপির সেই ভিআইপি শপিং কমপ্লেক্সে, ভিআইপি পার্কে ঘুরে বেড়াচ্ছেন। আর যত এই নেতা কর্মী, এদের জীবনের মায়া নেই, এদের কোনো ফ্যামিলি নেই। হ্যাঁ, সব ফ্যামিলি আপনার আছে, যারা আপনার পুরো ফ্যামিলি তো পালাতক, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, কেউ তো দেশে নেই। যত সব এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু শুনুন। শেখ হাসিনা ভারতে, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে, ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায়, বোন শেখ রেহেনা হয় ভারতে নয় যুক্তরাজ্যে। তার অবস্থান পরিষ্কার নাই। শেখ রেহেনার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি বাংলাদেশের বাইরে, তবে কোথায় অজানা। রেহেনার বড় মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকী রূপন্তী যুক্তরাজ্যে। গেল, শুনেন কিন্তু যে এরা কোথায়। হ্যাঁ, শেখ হাসিনার পরিবার এরা কোথায়? আর এই বাংলাদেশের জনগণ, এই কর্মী, তাদের হচ্ছে 0 পয়েন্টে নামাচ্ছে বিপদের মুখে ফেলার জন্য। আর তারা কোথায়? তার পরিবার কোথায়? সব সময় এই সুবিধাভোগী, এই মুখোশধারী নেতাগুলো এই সুবিধা নিয়ে যায়। আর আওয়ামী লীগের এই বলদ, এই নির্বোধ, এই বোকা সহজ সরল কর্মীগুলো বুঝতে পারে নাই, তবে এখন বুঝতেছে, এখন বুঝবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের 5 ছেলের মধ্যে শেখ হেলাল ও শেখ জুয়েল গত সংসদেও সদস্য ছিলেন। হেলাল ও তার ছেলে তন্ময় এখন ভারতে। হেলালের অন্য ভাইরা শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল দেশে বা দেশের বাইরে আত্মগোপনে রয়েছে। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম, শেখ সেলিমের 2 ছেলে শেখ ফজলেল ফাহিম ও শেখ ফজলের নাইম আত্মগোপনে। শেখ সেলিমের ভাই শেখ ফজলুল হক মনির এক ছেলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র,
তিনি আগেই পালিয়েছেন। আরেক ছেলে পরশ, ফজলুল হক, ফজলে নূর তাপস ও পরশ, তিনি যুবলীগের প্রেসিডেন্ট, তিনিও পালিয়েছেন। সরকার পতনের 2 দিন আগেই এই তাপস দেশ ছেড়ে সিঙ্গাপুর চলে গেছেন। তাপসের ভাই শেখ ফজল শামস পরশ, তিনিও দেশের বাইরে আছেন বা দেশেই আছেন পলাতক অবস্থায়, তবে সম্ভবত দেশেই বাইরে চলে গেছেন। শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফ সিঙ্গাপুরে। শেখ সেলিমের ভগ্নপতি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও আত্মগোপনে। শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ ভারতে। তার ছেলে সাদিক আবদুল্লাহ ও ভাই আব্দুল খায়ের আবদুল্লাহ কোথায় আছেন তা জানা নেই। তবে যতদূর জানা গেছে শেখ পরিবারের সদস্যদের অধিকাংশই দেশের বাইরে আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের একসময়কার প্রচন্ড প্রভাবশালী যেসব নেতা রাজপথ দখলে রাখতেন, মাঝে মধ্যেই খেলা হবে বলে হুমকি ধামকি দিতেন, তাদেরও বেশিরভাগ নেতা দেশের বাইরে আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন। দেখেন তাইলে। আর মরতেছে কারা, বিপদে আছে কারা? এই কর্মীরা। আর তারা ঠিকই পাগার পার। 5ই আগস্টের পর এই নেতারা প্রকাশ্য নিজেদের চেহারা দেখাতে চাননি, হয়তো সে কারণে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেন না। অন্যদিকে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যে নেতারা 15 বছর ধরে মাঠ দখল করে রেখেছিল কিন্তু নানা কারণে সরকার পতনের পর দেশ ছেড়ে পালাতে পারেনি, তারা এখন মহা বিপদে। একদিকে নানা মামলায় জড়ানোর কারণে পুলিশ তাদের খুঁজছে, অন্যদিকে একসময় তাদের হাতে নানাভাবে নির্যাতন শিকার হওয়া ভুক্তভোগী লোক এবং বিএনপি, জামাত প্রতিপক্ষের লোকজনের সামনে পড়লে তাদের হামলার মুখে পড়তে হচ্ছে। মধ্যকথা, আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের একটা বড় অংশকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। লোকজনের কাছেই নিজেকে আওয়ামী লীগের নেতা বা কর্মী পরিচয় দেওয়া এখন তাদের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তো এই রকম পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ তাদের ফেসবুক ভেরিফাইড পেজে গণতন্ত্র পুনরুদ্ধারে 10ই নভেম্বর 0 পয়েন্টে আসার ডাক দিয়েছে। দলের পক্ষ থেকে কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি। দলের পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা দেওয়া হয় তখন তার দলটির যে কোনো নিবেদিত প্রাণ কর্মীর জন্য পালন করা অবশ্যনীয় হয়ে দাঁড়ায়। প্রত্যেক দলে এমন কর্মী থাকেন যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে দলের আদর্শ পালন করেন। সাধারণ কর্মীরা যদি দলের নির্দেশ শীর্ষ নেতার মধ্যে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা দেখেন তাহলে তো তাদের মধ্যে তীব্র উদ্দীপনার সৃষ্টি করে। তারা যখন প্রবল আবেগে উজ্জীবিত হয়ে দলের সিদ্ধান্ত বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু মাঠের কর্মীরা যদি দেখেন উপরের সারির নেতাদের প্রায় সবাই নিজেদের জানমালের সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ দূরত্বে গিয়ে ফুট সোলজারদের নির্ভয়ে এগিয়ে যাও বলে আদেশ দিচ্ছেন, তখন তাদের মধ্যে প্রতারিত হওয়ার অনুভূতি কাজ করে। তারা তখন দেখেন তাদের নেতারা যে আদর্শ প্রতিষ্ঠার কথা বলছেন তারা নিজেরাই সেই আদর্শের উল্টো কাজ করে তাদের ব্যবহার করছেন। তখন তারা নৈতিকভাবে ডিমোটিভেটেড হয়ে যায়, তখন তাদের জীবনের পরে রিস্ক হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।